There is no God except Allah. Muhammad sallallahu alaihi wasallam is his prophet. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. My dear everybody, all students, again response please. Sallallahu alaihi. Again sallallahu alaihi. There are no mistakes in the Holy Quran. Zalikal kitab la rayba fi. Inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun. Sadaqallahul mawlana al-azim wa sadaqa rasuluhun nabiyyul habibul karim. Wa nahnu ala dhalika minash shahidin wa shakirin, amma ba'd. অধ্যকার নূরে মদিনা আল হাসনাইন তাহফিজুল কোরআন মাদ্রাসার যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন, বিশেষ করে আমাদের দুজন স্নেহাশিস ছাত্র হাফেজ মোহাম্মদ সাজ্জাদ এবং হাফেজ মোহাম্মদ আলমগীরের হেফজ সমাপনী দিবসে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন নূরে মদিনা আল হাসনাইন তাহফিজুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক, আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরতুল আল্লামা জনাব মাওলানা আল্লামা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন আনোয়ারি মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত আছে আজকে আমাদের স্পেশাল গেস্ট মোহাম্মদ সাজ্জাদ এবং মোহাম্মদ আলমগীরের পরিবারবর্গ, তাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি যারা উপস্থিত হয়েছেন, এবং সামনে উপবিষ্ট আমার অরুণ প্রাণের তরুণ ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের আয়োজনে এখানে সকলকে সামনে নিয়ে সুস্থ রেখে সকলের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলার তৌফিক আমাদেরকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। সেই শুকরিয়াতে আমার পক্ষ থেকে সকলে আরও একবার বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে লাখো কোটি দরুদ সালাম পেশ করছি সরকার কায়নাত দু জাহানের বাদশা নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের সকলের শ্রদ্ধেয় হাফেজ কারি মাওলানা গিয়াসউদ্দিন আনোয়ারি মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের প্রতি, এবং আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন হাফেজ মোহাম্মদ সাজ্জাদ এবং হাফেজ মোহাম্মদ আলমগীরের পরিবার পরিজনের প্রতি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে এমন পরিবেশে এই মাদ্রাসায় এভাবে আমার কোনোদিন বক্তব্য রাখা হয়নি। এখানে আজকে যারা হেফজ সমাপ্ত করেছে তাদের আগেও অনেকে হেফজ সমাপ্ত করেছিল, বা আমরা আসার আগেও আল্লাহ রহমতে আমাদের জানা মতে শোনা মতে এই মাদ্রাসা 2018 সাল থেকে আজকের এই দিন পর্যন্ত 50 পর্যন্ত এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন বের হয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে এভাবে সকলের সম্মুখে আমি তেমন কিছু বলিনি, কিন্তু আজকে আমি হুজুরকে বলে হুজুরের কাছ থেকে ওনার পক্ষ থেকে আমি সময় নিয়েছি, এবং আজকে আমি এখানে দাঁড়িয়েছি নিজ ইচ্ছা থেকে। কেন আজকে আমি এমন দুটো কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি, যেটা আমি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট মনে করি। কারণ আজকে যে দুজন আমাদের ছাত্র হেফজ সমাপ্ত করেছে তাদের মধ্যে একজন মোহাম্মদ আলমগীর। আলহামদুলিল্লাহ, আমাদের জানা মতে, দেখা মতে, শোনা মতে তার সব কিছুই আল্লাহ রহমতে ভালো, কিন্তু আমাদের আরেকজন ছাত্র যাকে নিয়ে আমি এখানে এসেছি যতদিন হয়েছে, আমি এখানে এসেছি যেই দিন থেকে আজ পর্যন্ত, সেই দিন থেকে আজ পর্যন্ত যার বিরুদ্ধে অভিযোগ ছিল এক গুচ্ছ অভিযোগ যার বিরুদ্ধে ছিল, এমন সময় আমাদের মধ্যে গিয়েছে একদিনে যদি সবার পক্ষ থেকে কমপ্লেন আসে, সেই কমপ্লেনের মধ্যে যদি 10টা কমপ্লেন থাকে, সেই 10টা কমপ্লেনের মধ্যে 9টি কমপ্লেন তার বিরুদ্ধে ছিল। শুধুমাত্র একটিতে বাদ ছিল, যে বাদটা ছিল বাদের মধ্যেও সে কিন্তু উৎপ্রুতভাবে জড়িয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে
আল্লাহর মেহেরবানিতে আজকে আমি শুকরিয়া আদায় করছি মন থেকে। আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করছি মন থেকে, এবং আমি মনে করি কিয়ামতের দিন আমার জন্য এটাই নাজাতের উসিলা হবে, আমাদের জন্য এটাই নাজাতের উসিলা হবে কি আমি, হুজুর বা আমার সহপাঠীবৃন্দ, আরও যারা আমরা সাজ্জাদকে আমাদের মতো করে চিনি, আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই, এবং আমরা টিচাররা সবাই আমরা সাজ্জাদকে চিনি। চিনতাম কিভাবে? যে দুষ্টমির মধ্যে সবার ফার্স্ট ছিল, ঠিক না? ঠিক আছে, দুষ্টমি কিন্তু সবাই করে কম বেশি, কিন্তু একটু বেশি করে, বেশি করতো। আমি এই কথাগুলো কেন বলছি একটু খেয়াল করবেন। সে একটু অন্যদের চেয়ে আলাদা ছিল। আল্লাহর রহমতে আমি দেখেছি সে কিন্তু শাসনের মধ্যে সবচাইতে বেশি শাসন সেই পেত। শাসনের মধ্যে আমাদের আগে যারা টিচার ছিল তাদের শাসন ছিল বেত্রাঘাত, প্রহারের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আজকে আমি এখানে দাঁড়িয়ে আল্লাহ দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। সাজ্জাদ কিন্তু আমার নাসির হুজুরের ওই দিকের ছাত্র। আমার এবং নাসির হুজুর আমরা দুজনেরই প্রচেষ্টায় আমরা যারা এ ধরনের আছে তাদেরকে আজকে আমি আমার সফলতার কথা এখানে উল্লেখ করছি, যে সফলতার কথার জন্য আজকে আমি দাঁড়িয়েছি। আর না হলে আজকে এখানে যারা বসে আছে এনাদের সামনে কথা বলার যোগ্যতা আমার আছে বলে আমি সেটা মনেও করি না। কিন্তু আমি হুজুরকে আজকে বলেই সময় নিয়েছি, হুজুরকে বলেছি আমাকে আপনার পক্ষ থেকে কয়েকটি মিনিট সময় হাদিয়া দেন, আমি একটু কথা বলবো। আমাদের শাসন হয়তো তার জন্য যথেষ্ট হয়েছে, যার কারণে আমরা যেভাবে চেষ্টা করেছি সাজ্জাদকে আমরা আমাদের মতো করে বুঝিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সে এমনভাবে আমাদের শাসনকে তার অন্তরের মধ্যে ধারণ করেছে, যে ধারণের কারণে যে সাজ্জাদ দুষ্টুমিতে সবার চাইতে ফার্স্ট ছিল, সেই সাজ্জাদ আজকে এমনভাবে পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনের কারণে সে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত সিনায় ধারণ করেছে। সকলে বলি সুবহান। আল্লাহর দরবারে আমরা সব সময় শুকরিয়া আদায় করি। আমরা চাই প্রত্যেকটি আমাদের প্রত্যেক ছাত্র এভাবেই পরিবর্তন হোক, আমাদের সকল ছাত্রদের পরিবর্তন এভাবে আসুক। শুধু বেত্রাঘাত দ্বারা শাসন, এটার নাম শাসন নয়। আজকে আমরা তাদেরকে যেভাবে শাসন করেছি তারা তো সেটা অন্তর ধারণ করে আজকে তারা সফলতা অর্জন করেছে, সফলতা লাভ করেছে। কেন? আমি আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদের সামনে বলছি, হয়তো অনেক স্টুডেন্ট জানে না, আমি হুজুরের মুখ থেকে শুনেছি, আমি আমাদের প্রতিষ্ঠাতা হুজুরের মুখ থেকে শুনেছি, জবান থেকে শুনেছি, সাজ্জাদকে অলরেডি দুটো মাদ্রাসা জবাব দিয়ে দিয়েছিল। আমার কথা বুঝতেছেন আপনারা? সাজ্জাদকে অলরেডি দুটো মাদ্রাসা জবাব দিয়েছিল। সে কি হতে পারবে না? হাফেজ হতে পারবে না। আরো জোরে, সে হাফেজ হতে পারবে না। দুটো মাদ্রাসা অলরেডি জবাব দিয়েছিল। কিন্তু হুজুর তাকে বলেছিল, এবং সাজ্জাদের আব্বুকে সেদিন হুজুর বলেছিল হাফেজ হতে পারবে কি পারবে না, হাফেজ কার নসিবে আছে কার নসিবে নাই, সেটা কি একজন ছাত্র ভর্তি হওয়ার 1 মাস পরে কি একজন টিচার বলে দিতে পারবে? এটা কি সম্ভব? ওই যে ওইখানে একটা, আমি তোমাদেরকে এটা অনেকবার বলেছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, ওইখানে লেখা আছে না? আমি এটা অনেকবার তোমাদেরকে উল্লেখ করেছি। ওইখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, দাঁড়িয়ে আছে, ক্ষমা আছে, সেগুলো লক্ষ্য করে তোমাদেরকে বুঝিয়েছি না? মান সমাতা না যা, ওইখানে লেখা আছে কেউ যদি কোরআন হিফজ করতে চায়, কেউ যদি কি করতে চায়, আমি তার জন্য কোরআনকে কি করে দিয়েছি। ওই যে শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। অতএব তোমাদের কেউ কি হিফজ করার মতো এমন মন মানসিকতার মানুষ আছো কি? তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে এই পবিত্র কোরআনকে সিনায় ধারণ করবে? আমি তার জন্য কোরআনকে কি করে দিব? তার জন্য কোরআনকে কি করে দিব? আমার জীবন থেকে আমি একটা কথা বলি, আমিও তোমাদের মতো এভাবে একদিন স্টুডেন্ট ছিলাম না? আজকে এখানে যেভাবে হুজুররা বসে আছে, আমরা বসে আছি, আজকে আমাদের স্থান এখানে, কিন্তু একদিন আমাদের স্থান এখানে ছিল না? আমি আমার জীবনে আমার আব্বা আম্মাকে দুইবার কাঁদতে দেখেছি। কয়বার? আমি আমার আব্বা আম্মাকে 2 বার কাঁদতে দেখেছি। ওই যে আমাদের বইয়ের ভাষায় বলা হয় ফুফিয়ে ফুফিয়ে কান্না করা, কি করা?
ফুফিয়ে ফুফিয়ে কান্না করা, ছোট বাচ্চাদের মতো। আমি আমার আব্বা এবং আম্মাকে দুবার কাঁদতে দেখেছি। কখন কাঁদতে দেখেছি? আমি আমার আব্বা আম্মাকে একবার কাঁদতে দেখেছি। কখন? যখন আমাকে আমার মা বাবা মাদ্রাসায় ভর্তি করিয়ে দিচ্ছে। আর একবার আমি আমার মা বাবাকে কাঁদতে দেখেছি। কখন? যেই দিন আমি এই আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফকে হিফজ করে তোমাদের মতো আজকের এই দিবসের সম্মুখীন হয়েছি। তখন বুঝতাম না মা বাবা কেন কান্না করছে, কিন্তু একটা সময় এসে বুঝেছি আমাকে যেদিন আমার মা বাবা হিফজখানায় ভর্তি করিয়ে দিয়েছে সেই দিন হয়তো আমার মা বাবা এজন্য কেঁদেছে যে অন্যদিন যেভাবে আমি আমার সন্তানের সাথে কথা বলি, শাসন করি, তার সাথে চলাফেরা করি, তার সাথে একসাথে খাবার দাবার খাই, আজকে থেকে হয়তো এটা আর হবে। সে 2 মাস পর আসবে, 3 মাস পর আসবে, তার সাথে তখন দেখা হবে, এর আগে দেখা হবে না। এই কষ্টে আমার আব্বা আম্মা কি করেছিল? কেঁদেছিল। কিন্তু আমি আমার আব্বা আম্মাকে আরো একবার কাঁদতে দেখেছি। কখন? যেই দিন আমি হিফজ সমাপ্ত করেছি, আমার আব্বা আম্মাও যখন এভাবে এসেছিল ফুলের মালা নিয়ে বরণ করার জন্য, সেই দিন আমাদের হুজুররা, আমাদের উস্তাদ ইয়াল মুকাররম যারা ছিল, ওনারা যখন হাত তুলে দোয়া করেছিল, তখনও আমি আমার মা এবং বাবাকে ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে দেখেছি। হয়তো মুনাজাতে আমার মা বাবা তখন বলেছিল, আল্লাহ ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। কিয়ামতের দিন হয়তো আমার কোনো নেক আমল কাজে নাও আসতে পারে, আমার হয়তো কোনো আমল সেদিন কিয়ামতের দিন নাও আসতে পারে কাজে, কিন্তু আমি সেদিন আমার এই হাফেজে কোরআনকে দাঁড় করিয়ে বলবো, আল্লাহ আমি হয়তো দুনিয়াতে নামাজ রোজা হজ যাকাত তেমন কিছু করতে পারিনি, আমার আমল নামায় হয়তো এমন কিছু নেই, কিন্তু যে কোরআনের ব্যাপারে তুমি পবিত্র কোরআনের শুরুতেই বলে দিয়েছো, দেয়ার আর তুমি স্ট্যাকেটস ইন দা হোলি কোরআন যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই কোরআনটা তো সেই কোরআন, এই কিতাব তো সেই কিতাব যে কোরআনে ভুল তো দূরের কথা, ভুল হওয়ার সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। এমন কোরআনকে আমি আমার সন্তানকে শিক্ষা দিয়ে আজকে আমার সন্তানকে হাফেজে কোরআন বানিয়ে আজকে তোমার সম্মুখে দাঁড়িয়েছি। কেন? কারণ অন্য মা বাবা যারা যেভাবে সাধারণ মা বাবা হিসেবে আজকে এখানে দাঁড়িয়েছে, আমি সাধারণ মা বাবা হিসেবে আজকে এখানে দাঁড়াইনি, আমি একজন হাফেজে কোরআনের মা বাবা হিসেবে এখানে দাঁড়িয়েছি। সকলে বলি সুবহান। আজকে এখানে যারা আছেন আমি ওনাদের কাছ থেকে জানতে চাই, আচ্ছা আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে হাফেজে কোরআন বানানোর জন্য এখানে দিয়েছেন, তৈরি হওয়ার জন্য, আপনারা কি বলতে পারবেন যে যেমন আলমগীর, সাজ্জাদ এরা হাফেজ হয়েছে, আজকে একদিন হাফেজ হয়ে তারাবি পড়াবে, টাকা ইনকাম করবে, আয় করবে, উন্নতি করবে, আমাকে টাকা দিবে, আমি সেই টাকা দিয়ে চলাফেরা করব, এই উদ্দেশ্যে কি আপনারা হাফেজে কোরআন বানিয়েছেন? আপনারা বানিয়েছেন না। কোনো মা বাবাই এই উদ্দেশ্য নিয়ে সন্তানদেরকে হাফেজে কোরআন হওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করায় নি। মা বাবা কেন ভর্তি করিয়েছে? কারণ কোরআন এবং হাদিসে মা বাবার একজন সন্তানকে যদি হাফেজে কোরআন হিসেবে গড়ে তুলতে পারে, সেই হাফেজে কোরআন কিয়ামতের দিন তার মা বাবার জন্য কিরূপ হবে সেই অবস্থাটা, সেই সময়টা দেখার জন্য মা বাবা তাদেরকে এই হেফজখানায় ভর্তি করিয়ে হাফেজে কোরআন বানানোর চেষ্টা করছে। আল্লাহ সকলের এই নিয়তকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলি আমিন। আজকে আমাদের পৃথিবীতে নয়, শুধু গোটা বিশ্বে কোরআন নিয়ে ষড়যন্ত্র চলছে না? ষড়যন্ত্র চলছে না? এই যে গত সপ্তাহে একজন কোরআনকে লাথি মেরে মেরে কি করছে? অবমাননা করছে। অনেকে আবার কোরআনের মধ্যে আগুন দিয়ে দিচ্ছে, অনেকেই কোরআনকে আগুনে পুড়িয়ে ফেলছে। আচ্ছা চাইলে কি আগুন দিয়ে কোরআনকে পুড়িয়ে কোরআনকে পৃথিবী থেকে নিঃস্ব করা কি সম্ভব? আর জোরে বলি, নিঃস্ব করা কি সম্ভব? ওই যে একজন কবি বলেছেন, কি করে পুড়বে কোরআন আগুনের তেজ, কি করে পুড়বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। সুবহানাল্লাহ। সে মনে করছে যে কোরআনকে অবমাননা করছে, যে কোরআনে আগুন লাগিয়ে ধ্বংস করার চিন্তা করছে, সে মনে করছে কোরআনকে আগুন দিয়ে পুড়িয়ে ফেললেই বুঝি এই কোরআন সমাপ্ত হয়ে যাবে। আসলে সে কি জানে? আল্লাহ বলেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে নাজিল আমি করেছি, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমার। সকলে বলি সুবহানাল্লাহ। এই কোরআনকে হেফাজত করবে কে? এই কোরআনকে কে হেফাজত করবে? আমার ক্ষমতা আছে সে কোরআনকে ধ্বংস করার?
সে যদি পুরো পৃথিবীতে যত লাইব্রেরি আছে সেই লাইব্রেরির সমস্ত কোরআনকে যদি একত্রিত করে আগুন দিয়ে পুড়িয়েও ফেলে, তার দ্বারা কি কখনো সম্ভব এই কোরআনকে মুছে ফেলা? সেজন্য কবি বলছে, কি করে পুড়বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা কি করবে? তারা চাপাইয়া আসমানি গ্রন্থ, ঠিক কি না? সে তো জানে না সে যে কোরআনে আগুন লাগিয়েছে সেটা ফটোকপি। সেটা কি? ফটোকপি মাত্র, সেটা তো এখানে ছাপানো হয়েছে। কিন্তু আসল কোরআন তো হাফেজে কোরআনদের সিনায়ে যে কোরআন কানা ধারণ করছে, সেই হাফেজে কোরআনদের সিনা থেকে কি কখনো মোছা সম্ভব? কখনো মোছা সম্ভব? কবি বলছে, কি করে পুড়বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। তারা চাপাইয়া আসমানি গ্রন্থ, চাপাইয়া আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বলো না বিশ্ব থেকে হারাবে না। যদি আগুন দিয়ে পোড়ানো হয়, আগুন দিয়ে পোড়ানো হয় পৃথিবীর বইয়ের দোকান, সব পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বলো না বিশ্ব থেকে হারাবে না। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। সুবহানাল্লাহ। পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পুড়ে নাই। কোরআন যেমন ছিল তেমন আছে। সুবহানাল্লাহ। কোরআন যেমন ছিল তেমন আছে, একটি পাতাও হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না। আনে বলো না বিশ্ব থেকে হারাবে না। যদি আগুন দিয়ে পোড়ানো হয়, আগুন দিয়ে, যদি আগুন দিয়ে পোড়ানো হয় পৃথিবীর বইয়ের দোকান, সব পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না। আন বলো না বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বলো না বিশ্ব থেকে হারাবে না। কখনো হারাবে? সম্ভাবনা আছে? কারণ এই কোরআনকে হেফাজত করবে কে? আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই কোরআনকে সিনায়ে ধারণ করার সেই তৌফিক আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুক। সকলে বলি আমিন। যারা আজকে উপস্থিত হয়েছেন কষ্ট করে, যে দুইজন হাফেজের অভিভাবক আজকে এখানে উপস্থিত হয়েছেন, ওনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমাদের শ্রদ্ধাভাজন আল্লামা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন আনোয়ারি মাদাজিদুল আলী হুজুরের প্রতি আজকের এমন একটি প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য সকলের সুস্বাস্থ্য উন্নতি কামনা করে আমি আমার অগোছালো বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমি গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি নূরে মদিনা আল হাসনাইন তাহফিজুল কোরআন মাদ্রাসা সহ অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আল্লামা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন আনোয়ারি হুজুরকে ওনার মূল্যবান তকরির নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।